বকুল ফুল, তোমার বাড়ির নাম্বারটা ছাড়া তো আমি তোমার বাড়িতে ফোন করতে পারবো না। এই যে আমি তোমাকে এখানে কাগজ পেন দিচ্ছি, তুমি একটু লিখে দাও না। আচ্ছা তুমি কি লিখতে পারবে? আমাদের মেয়েকে তো আমরা আর ফিরে পাবো না। কাল আপনারা আসবেন, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। আর যদি না আসেন তাহলে পুলিশ আপনাদেরকে নিয়ে আসবে। রূপকথা, রূপকথা প্লিজ ফরগিভ মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো এসব করে তোমার লাভ কি, তাই না? আর তাছাড়া তুমি তো বললে যে পায়েল তোমার বন্ধু। ও যদি তোমার বন্ধু হয় তাহলে তুমি ওকে বলো এসব করে তোমার কোনো লাভ নেই, তোমার সংসার নষ্ট হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার জীবনটা নষ্ট হতে আর কি বা বাকি আছে? এ কি, এসব তুমি কি বলছো? এই দেখো, আমি কিন্তু তোমাকে খুব সুখী রাখবো, তুমি যেমনটি চাইবে তেমনটি হবে, ট্রাস্ট মি। তুমি নিজেকে এসবের মধ্যে জড়িও না, কেমন? দেখো, বেকার খুঁচিয়ে ঘা করো না, কেমন? তুমি জানো না আমার জীবনটা নষ্ট হয়ে গেছে? আমি আমার জীবনে সব থেকে বেশি ভালোবাসি সত্যিকে, আর আর সেই সত্যিটাই আমার জীবনে নেই। তুমি আমার জীবনের সব থেকে বড় সত্যিটাকে শেষ করে দিয়েছো মিস্টার রাজা সেনগুপ্ত। আমার বিয়ে হয়েছে একটা মিথ্যের সঙ্গে, আমার বিয়ে হয়েছে একটা খুনির সঙ্গে। আর আমি এই বিয়েটা থেকে মুক্তি চাই। হ্যাঁ, মুক্তি চাই। আমি এই বিয়েটা থেকে মুক্তি চাই, কিন্তু তার আগে আমি তোমার মতন খুনির মুখোশ ফাঁস করে দিতে চাই সবার সামনে। আমি প্রমাণ করে দিতে চাই সবার সামনে যে তুমি একটা খুনি, তুমি একটা নিরীহ মেয়েকে মেরে ফেলেছো। আমি এটা সবার সামনে প্রমাণ করে দিতে চাই। তুমি কি করে জানলে মেয়েটা নিরীহ? তা যদি না হতো তাহলে ও এতদিন ধরে তোমাকে শাস্তি দেবার জন্য অপেক্ষা করতো না। আমার হাত ধরে ও বলতো না যে তুমি ওকে শাস্তি দাও, আমার খুনের বিচার করো। কি বলো তো, মানুষ মরে গেলে কি সত্যবাদী হয়ে যায়? মানে একটা জীবিত মানুষ সত্যি কথা বলতে পারে না? কি করেছিল পায়েল? বলো কি করেছিল? পায়েল আমার অফিসে সাবঅর্ডিনেট ছিল, গ্রুপ ডি স্টাফ ছিল। সেটা তো ওর অপরাধ নয়। ও যেরকম চাকরি পেয়েছিল সেরকম চাকরিতেই জয়েন করেছে। অভাবী বাড়ির মেয়ে তো। আর ও যদি গ্রুপ ডি স্টাফ হয়েই থাকে তাতে তোমার কি? আমার যদি স্ট্যাটাসে আঘাতই লেগে থাকে তাহলে তুমি ওর সাথে সম্পর্ক করেছিলে কেন? কথা, দ্যাটস নট দ্য পয়েন্ট। আমার কথাটা শোনো। দেখো, পায়েল গ্রুপ ডি স্টাফ ছিল বলে আমি ওর সাথে সম্পর্ক করিনি, আর ও গ্রুপ ডি স্টাফ ছিল বলে আমাকে ঘৃণাও করতাম না। আলবাত করেছো। তোমার সত্যিকারের মুখটা এখনো আমি দেখতে পাচ্ছি না। তুমি এখনো মুখোশের আড়াল থেকে কথা বলছো। রূপকথা, রূপকথা, আমি তোমাকে সত্যি কথা বলছি। আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। হ্যাঁ, বিষয়টা হলো, আমি আগে যে অফিসে কাজ করতাম সেখানে কিছু লোককে আমি কন্ট্রাক্ট পাইয়ে দিতাম, আর তার বিনিময়ে আমি কিছু টাকা পয়সাও নিতাম। আর এই পুরো বিষয়টা পায়েল জেনে গিয়েছিল। তারপর পায়েল ক্রমাগত আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। ও আমাকে বলতে থাকে যে আমি যদি ওকে বিয়ে না করি তাহলে এই বিষয়টা, মানে আমি যে টাকা পয়সা নিই সেটা আমার বসকে জানিয়ে দেবে, আমার চাকরি চলে যাবে। তুমি বা ওকে বিয়েটা করতে চাওনি কেন? দেখো, পায়েলকে কখনো আমি আমার বউ হিসেবে মেনে নিতে পারতাম না, তাই। হ্যাঁ, এটা সত্যি যে অসতর্ক মুহূর্তে আমার ওর সাথে একটা সম্পর্ক হয়েছিল। শাট আপ! অসতর্ক মুহূর্তের সম্পর্কের জেরে তুমি পায়েলের গর্ভে সন্তান এনে দিয়েছিলে, তাই তো? আর তার দায়ে তুমি নিতে চাওনি। আর পায়েল যখন সেই ঘটনাটা অফিসে গিয়ে বলে দেয় তখন তোমার চাকরি চলে যায়। হ্যাঁ, আমার চাকরি চলে যায়। তারপর তো পায়েলকে বিয়ে করার কোনো প্রশ্নই ছিল না। তাহলে তোমাদের বিয়েটা হলো কি করে? আমাদের বিয়েটা হলো কারণ পায়েল আমাকে বিয়ে করতে বাধ্য করেছিল, তাই। হ্যাঁ, কারণ পায়েল মা হতে যাচ্ছিল, আর ওই বাচ্চার দায় তোমারই ছিল। তুমি যদি ওই বাচ্চার দায়টা স্বীকার না করতে তাহলে সমাজ ওকে এক ঘরে করে দিত।
ওকে ছুঁড়ে ফেলে দিত। এটা তুমি কোনোদিনও ভেবে দেখোনি? হ্যাঁ, এত কিছুর পরেও ও কিন্তু আমার পিছু ছাড়েনি, পুলিশের কাছে গিয়েছিল যাতে আমি ওকে বিয়ে করতে বাধ্য হই। বেশ করেছে। আর সেই জন্যই তুমি তার প্রতিশোধ নিতে চাইছিলে, তাই না? হ্যাঁ, আমি প্রতিশোধ নিয়েছিলাম। আমি আবারও বলছি, পায়েলের মতো মেয়েকে বিয়ে করা যায় না। হ্যাঁ, সাময়িক সম্পর্ক স্থাপন করা যেতে পারে, দ্যাটস ইট। খবরদার বলছি, খবরদার! পায়েল সম্পর্কে তুমি আমার সামনে দাঁড়িয়ে আর একটা খারাপ কথা বলবে না। তোমার একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আরেকটা মেয়ের সম্পর্কে খারাপ কথা বলতে লজ্জা করে না? তোমার হিম্মত হয় কি করে? এত বড় একটা অন্যায় করার পর তুমি হিম্মত দেখাচ্ছ যে? একটু আগে না তুমি আমার হাতে পায়ে ধরছিলে? যখন তোমরা বিপদে পড়ো তখন একরকম রূপ দেখাও, আর যখন তোমরা অন্য কাউকে বিপদে ফেলো তখন আর একরকম রূপ দেখাও, তাই না? স্টপ স্টপ স্টপ, তাই না? কথা এগোবে না, এগোবে না, কথা কথা কথা। কোথায় সরে যাব? কোথায় সরাবে তুমি আমাকে? কোথায় সরে যাব আমি? তুমি আমাকেও মেরে ফেলতে চাও না? আমাকে মেরে ফেলতে পারলে তো তোমার খুব সুবিধা হবে, তাই না? তোমার তো আর কোনো অসুবিধাই থাকবে না। কিন্তু এই কথা তো প্রমাণ হয়ে গেছে যে মানুষ মরে গেলেও এই পৃথিবীতে থেকে যায়, আর তার উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে সে। বলো, প্রমাণ হয়েছে কি হয়নি বলো? ভয় পেয়েছো রাজা সেনগুপ্ত? তুমি ভয় পেয়েছো? কোথায় বাড়াবে এবার? কোথায় বাড়াবে বলো? আমি যদি চাই তাহলে আমার আঙুলের এই বড় বড় নখ দিয়ে তোমার গলা চিড়ে দিতে পারি। হ্যাঁ, চিড়ে দিতে পারি। স্টপ স্টপ, প্লিজ ফরগিভ মি। আমায় ছেড়ে দাও, প্লিজ প্লিজ। না, নো নো নো, প্লিজ। আপনি পায়েলের মা আর আপনি পায়েলের বাবা, তাই তো? হ্যাঁ মা। হ্যাঁ, পায়েল আমারই মেয়ে। আপনারা এদের চিনতেন? না চিনে যাবো কোথায়? এনাদের ছেলের সঙ্গেই তো আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। ওই তো সেই ছেলে, আমার আমার প্রাক্তন জামাই। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা একটু খুলে বলবেন? মানে আপনারা কি জানেন? হ্যাঁ, অনেক সাধ্য সাধনা করে এই ছেলেকে বিয়েতে রাজি করাতে হয়েছিল, তাও আবার থানা পুলিশের ভয় দেখিয়ে। কিন্তু তার আগে যে আপনার মেয়ে আমার চাকরিটা খেয়েছিল, সেটা কি আপনাকে মনে করিয়ে দিতে হবে? কেউ কারোর চাকরি কি এমনি এমনি খায় বাবা? যে যাকে ভালোবাসে সে কি কারোর ক্ষতি করতে পারে? আমার মেয়ে অনেক আগের থেকে ওকে স্বামী বলে মেনে নিয়েছিল। ওর গর্ভে তখন সন্তান এসেছে, সে তো তোমারই সন্তান ছিল। কিন্তু তুমি প্রত্যেক দিন ওকে বলতে এই সন্তান তোমার নয়। টেলিফোনে ওর সঙ্গে ঝগড়া করতে, কথা বলতে বলতে অর্ধেক সময় আমার মেয়েটা চিৎকার করতো, কান্নাকাটি করতো।
তুমি ওকে প্রত্যেক দিন আঘাত করতে বাবা, প্রত্যেক দিন আঘাত করতে। না না, আমি একটা কথা বলতে চাই। সন্তানটা যে ওর, সেটা তো প্রমাণ হয়নি। হ্যাঁ, হ্যাঁ, আর তাছাড়া আপনার মেয়ে বা কিরকম? হ্যাঁ, আমার ছেলে তার সঙ্গে সম্পর্ক করতে চাইলো আর সে করলো? হ্যাঁ, আরে বাবা, ও তো বাধা দিতে পারতো। এই ধরনের মেয়েরা যে আর কতজন পুরুষের সঙ্গে সম্পর্ক করে বেরোবে সে ব্যাপারে তো কোনোদিন বলেননি আপনারা। খবরদার, তোমাদের কাছ থেকে আমি কোনো কমেন্ট শুনতে চাই না। তবুও তো আমার দাদাভাই বিয়েটা করেছিল। যে মেয়েটা আমার দাদাভাইয়ের চাকরি খেয়ে ফেলেছিল, আলটিমেটলি তাকে বিয়েটা তো করেছে, সে যে কারণেই হোক। আর নিশ্চয়ই সেদিন থেকেই তোমাদের প্ল্যান শুরু হয়ে গেছিল যে তোমরা কিভাবে তোমাদের বৌদিকে মেরে ফেলবে, তাই তো? আমরা তাকে মেরে ফেলিনি, ডু ইউ গেট দ্যাট? পায়েল, পায়েল তুমি কোথায়? পায়েল, পায়েল আমি তোমাকে ডাকছি, তুমি কোথায়? পায়েল, পায়েল, ঘটনাটা ঠিক কি হয়েছিল তুমি আমাদের বলতে পারো? পায়েল, ঘটনাটা ঠিক কি হয়েছিল তুমি আমাদের বলতে পারো? পায়েল, আমার মেয়ের গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার মেয়ে পাইলে ভাবে কাঁদতো। বলো না, বলো না, আমার মেয়ে এসেছে, আমার পাইলে ঘরে এসেছে গো, আমার পাইলে ঘরে এসেছে। ওই তো আমার মেয়ে এসেছে, আমার পাইলে এসেছে, দেখো না আমার পাইলে এসেছে, আমার পাইলে। বলো বলো পায়েল, বলো বিয়ের পর ঠিক কি কি হয়েছিল বলো। আর শেষ পর্যন্ত তোমাদের বিয়েটাই বা হলো কি করে? জানি তোমার জীবনের অপমানের কথা, অসম্মানের কথা বলতে তোমার কষ্ট হচ্ছে। তুমি তো চেয়েছিলে একজন প্রকৃত অপরাধী যোগ্য শাস্তি পাক। তুমি তো সেই দায়িত্ব আমাকে দিয়েছিলে। আমি তো তোমার সই বকুল ফুল। তুমি যদি আমাকে সবকিছু না খুলে বলো তাহলে আমি কি করে তোমাকে সাহায্য করব? এখানে দাঁড়ানো প্রত্যেকটা মানুষকে তুমি যদি তোমার জীবনের শেষ কটা দিনের কথা খুলে না বলো তাহলে আমরা জানবো কি করে? বেশ, আমার সঙ্গে যা যা হয়েছিল সব বলছি তোমাদের, সব।
এবার সিঁদুরদান হবে মা। থাক মা, থাক। তোমায় হাত জোর করে বলছি বাবা, আমার মেয়েকে বিয়ে করে তুমি সুখী হবে। দেখো, বিয়ের আগে তিক্ততা থাকতেই পারে, কিন্তু কিন্তু বিয়ের পর এই সমস্ত কিচ্ছু মনে রেখো না। শুধু বাবা মন দিয়ে সংসারটা করো বাবা। তুমি পুরুষ মানুষ, তুমি চাকরি একটা ঠিক পেয়েই যাবে। তুমি লেখাপড়ায় ভালো, তোমার যোগ্যতা আছে, একদিন না একদিন চাকরি পেয়ে যাবে বাবা। আমার মেয়েটাকে তুমি ভুল বুঝো না বাবা। ও যা করেছে নিতান্তই বাধ্য হয়েই করেছে। পারলে আমার মেয়েটাকে ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। হ্যাঁ, ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। দেখুন, আপনার মেয়ে আমার ছেলের জীবনে একটা ব্ল্যাক স্পট তৈরি করে দিয়েছে। আমার ছেলের চুরির দায়ে চাকরি গেছে, ফলে আর একটা ভালো চাকরি পেতে ওর খুব অসুবিধে হবে, হয়তো আর পাবেও না। কি বলো? হ্যাঁ, তারপর আপনার মেয়ে কি করলো? থানা পুলিশ এসব করে আমার ছেলেকে বিয়ে করতে বাধ্য করলো। রাজার অফিসে গিয়ে যদি আপনার মেয়ে কালকে একটা লিখিত দেয় যে আমার ছেলের কোনো দোষ নেই, ও নিরপরাধ, আপনার মেয়ে জবরদস্তি আমার ছেলেকে ফাঁসিয়েছে শুধুমাত্র বিয়ে করবে বলে, তাহলে হয়তো আমরা আপনার মেয়ের সঙ্গে সংসার করলেও করতে পারি। ইনফ্যাক্ট আমার ছেলে রাজাও ওকে মেনে নিয়ে ওর সমস্ত অপরাধ ভুলে গিয়ে হয়তো ওর সঙ্গে সংসার করলেও করতে পারে। ঠিকই তো। তাছাড়া দাদাভাইয়ের তো মনে হতেই পারে যে দাদাভাই যার সঙ্গে সংসার করবে সেই দাদাভাইয়ের জীবনটা শেষ করে দিয়েছে। মান সম্মান, চাকরি, এভরিথিং। পায়েল, তুমি কি আমার শর্তটা মানছো নাকি? মানে বিয়েটা তো আমাকে বাধ্য হয়ে করতে হলো, মানে তুমি বাধ্য করলে আমাকে বিয়েটা করতে। বিয়ের আগে অনেক কিছুই করেছো, থানা পুলিশ, আইন আদালত, ভালো, খুবই ভালো। কিন্তু বিয়ের পর আমি কতটা ভালোভাবে থাকবো, আদেও ভালোভাবে থাকবো কিনা, তার কোনো গ্যারান্টি কিন্তু কোনো পুলিশ দিতে পারবে না, তাই না মা? আর তুমি আইন আদালত করে আমার ওপর জোর করে চাপিয়েও দিতে পারবে না সেটা। তবে হ্যাঁ, এইটুকু আমরা করতেই পারি, বিয়ের পর তুমি আমাদের বাড়িতে থাকতে পারো, তোমার থাকা খাওয়ার দায়িত্বটাও নেওয়া যেতে পারে।
কিন্তু প্রতিটা মেয়ে বিয়ের পর যেটা স্বামীর থেকে এক্সপেক্ট করে, ভালোবাসা, ভালোবাসা, সেটা কিন্তু তুমি কোনোদিনও আমার থেকে পাবে না। আর এর জন্য তুমি যদি ভাবো যে কোনো আইনি সাহায্য নেবে, সেটাতেও কোনো লাভ হবে না। কেন বলো তো? জোর করে কাউকে বাধ্য করে ভালোবাসা যায় না, এই কথাটা যেন তোমার মাথায় থাকে।